আইটিভি বাংলা রাতের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুনমুন আমিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। টাঙ্গাইলে গরু মোটা তাজাকরণ সমিতির মাধ্যমে ৭০ জন সদস্যের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ। রংপুরের সদ্য পুষ্করণী ও খলেয়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠনে মনোনয়ন ফর্ম বিতরণ। সিংগাইরে নাতনিকে ইফটিজিং, অভিযোগ করায় নানাকে পিটিয়ে হত্যা। জামালপুরে বিএনপির মতবিনিময় সভা, ভিডিও তথ্যচিত্র প্রদর্শনী ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত। নীলফামারী জেলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। বগুড়ার সোনাতলায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টাঙ্গাইলে ভুয়াপুরে প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে গরু মোটা তাজাকরণ সমিতির মাধ্যমে ৭০ জন সদস্যের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল প্রতিনিধি সৈয়দ সারোয়ার সাদি রাজু আইটিভি বাংলাকে জানিয়েছেন, ভুয়াপুরে প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে ডেইরি প্রকল্পের আওতায় উপজেলা গরু মোটা তাজাকরণ সমিতির মাধ্যমে ৭০ জন সদস্যের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ভুয়াপুর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে এসব উপকরণ বিতরণ করা হয়। উপকরণগুলোর মধ্যে রয়েছে জনপ্রতি একটি করে ল্যাক্টোমিটার, পানির পাম্প, ট্রলি, ফ্লোর ম্যাট এবং বেলচা। আধুনিকায়নের মাধ্যমে খামারগুলিতে রোগমুক্ত সুস্থ গরু বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি হাতে নিয়েছেন বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার স্বপন চন্দ্র দেবনাথ। আজকে আমরা আমাদের যে প্রাণী সম্পদের একটা প্রকল্প আছে, প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প, সেই প্রকল্পের আওতায় আমাদের এই ভুয়াপুর উপজেলায় দুইটি গরু হৃষ্টপুষ্টকরণ পিজি বা আমাদের গরু মোটা তাজাকরণ সমিতি আছে। সেই সমিতির ৭০ জন সদস্যের মাঝে আমরা আজকে উপকরণ বিতরণ করতেছি। সেই উপকরণের মধ্যে আছে আমাদের প্রত্যেকটা সদস্যের জন্য করে একটি করে ল্যাক্টোমিটার, একটি করে পানি তোলার একটা পাম্প এবং ট্রলি আছে, বেলচা আছে। উদ্দেশ্য হচ্ছে যাতে করে তারা এই খামারটাকে আধুনিকায়নের মাধ্যমে গরু লালন পালন করতে পারে এবং তাদের গরু যাতে রোগমুক্ত থাকে সেই বিষয়ে আমরা তাদেরকে এই উপকরণ বিতরণ করতেছি, যাতে করে তাদের খামারটা সুন্দর করে পরিচালনা করতে পারে এবং তাদের গরুগুলো মোটা তাজা করে আধুনিক পদ্ধতি মোটা তাজা করে যাতে তারা বিক্রি করে লাভবান হতে পারে। এবং আমরা চাচ্ছি যে ওই সংশ্লিষ্ট গ্রামে তারা একটা আদর্শ খামারি হিসেবে গড়ে উঠবে। পরবর্তীতে পার্শ্ববর্তী এলাকার খামারিরাও তাদেরকে দেখে তারা উদ্বুদ্ধ হবে, শিখবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের এই উপকরণ বিতরণ করা হচ্ছে। অপরদিকে প্রাণী সম্পদ কর্মকর্তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমিতিভুক্ত খামারিরা। রংপুর সদর উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপি সদ্য পুষ্করণী ও খলেয়া দুটি ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে। রংপুর প্রতিনিধি জিয়ারুল ইসলাম জিয়াম আইটিভি বাংলাকে জানিয়েছেন, মঙ্গলবার দুপুর 2টায় পাগলা পীর বন্দরে সংগঠনটির উপজেলা কার্যালয়ে আয়োজন করা হয় এই আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন বিএনপির জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য লিটন পারভেজ, নির্বাচন পরিচালনা কমিটির জিয়া মঞ্চের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন, সদস্য ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী, বিএনপির সদর উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট শফি কামাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা দাপ্তরিক বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ হারুন, যুগ্ম আহ্বায়ক শাহ মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আব্দুল রাসেল, উপজেলা কার্যনির্বাহী সদস্য নুরুজ্জামান মিলন সহ উপজেলার কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ সহ দুটি ইউনিয়নের 18টি ওয়ার্ডের নেতৃবৃন্দ। মানিকগঞ্জের সিংগারে তৃতীয় শ্রেণীর এক শিশুকে ইফটিজিং করায় নানা আজগর আলী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করলে ক্ষিপ্ত হয়ে তাকে কুপিয়ে হত্যা করেন বখাটে মাদক কারবারি আলামিন এবং তার দল। সিংগার মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল গফুর আইটিভি বাংলাকে জানিয়েছেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব রায় দক্ষিণ গ্রামে ঘটনা ঘটে। নিহত আজগর আলী ওই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। হত্যাকারী আলামিন একই গ্রামের মৃত কালু পারমানিকের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজগর আলীর নাতনি তার বাড়ি থেকে পার্শ্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে আসছে। বিদ্যালয়ে যাওয়া আসার পথে বিভিন্ন সময় পার্শ্ববর্তী মাদক কারবারি আলামিন উত্ত্যক্ত করে আসছিল। নিষেধ করার পরও থেমেছিল না তিনি। তাই বিষয়টি উল্লেখ করে গত সোমবার তাকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আজগর আলী। এতে আলামিন ক্ষিপ্ত হয়ে সুযোগ বুঝে সন্ধ্যা 7টার দিকে বাড়ির পাশে আজগরের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আলামিন এবং তার দল এলোপাথারি কুপিয়ে মারাত্মক জখম করেন আজগর আলীকে। ঘটনার সময় জনক এক মহিলা দেখে তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জে.এম. তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান, আল আমিনকে প্রধান আসামি করে যৌন নিপীড়ন ও হত্যার অভিযোগে থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
জামালপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির মতবিনিময় সভা, ভিডিও তথ্যচিত্র প্রদর্শনী ও লিফলেট বিতরণ করা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর প্রতিনিধি রাশিদুল ইসলাম সম্রাট আইটিভি বাংলাকে জানিয়েছেন, মঙ্গলবার বিকালে জেলা মুক্তিযুদ্ধ সংসদ প্রাঙ্গণে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বিশেষ বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী ১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে নীলফামারী জলঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। নীলফামারী প্রতিনিধি মনুজ্জামান লেবু আইটিভি বাংলাকে জানিয়েছেন, মঙ্গলবার শেষ বিকেলে জলঢাকা পেট্রোল পাম্প এলাকায় অস্থায়ী দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় 0 পয়েন্ট মোড়ে সমাবেশে মিলিত হয়। পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম বাঙালির সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কোহিনুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক ফিরোজুল ইসলাম শেবু চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুট্টো এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুর রহমান, তাঁতি দলের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠু সহ অনেকে উপস্থিত ছিলেন। আমরা বিএনপির নেতৃবৃন্দ, আমরা নীলফামারী জেলা বিএনপির নেতৃবৃন্দ, আমাদের নীলফামারীর নেতা তুহিন ভাই যখন জেলে, আমাদের অবস্থান রাজপথে। আমরা তুহিন ভাইকে মুক্তই না করা পর্যন্ত, মুক্ত না করা পর্যন্ত এই রাজপথ থেকে আমরা যাব না। আমাদের নেতা, নীলফামারীর নেতা, নীলফামারী জেলা বিএনপির নেতা তুহিন ভাইকে আমরা ফিরে আনবো এবং আগামী দিনে এই তুহিন ভাইয়ের নেতৃত্বে নীলফামারী জেলার উন্নয়ন হবে। নীলফামারী জেলা তুহিন ভাইয়ের গর্ব। এই তুহিন ভাইকে জেলখানায় এই সরকার আটকে রাখতে পারবে না। তাই আগামী দিনে এই তুহিন ভাইকে মুক্ত করার জন্য যখন যেভাবে যে পর্যায়ে যে কর্মসূচি আসবে, আপনারা বিএনপির প্রতিটি নেতা কর্মী, আপনারা তুহিন ভাইকে ভালোবাসেন, আপনারা বিএনপিকে ভালোবাসেন, আপনারা তুহিন ভাইয়ের নেতৃত্বে নীলফামারীর উন্নয়ন চান। বগুড়ার সোনাতলায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার প্রতিনিধি মিনহাজ আইটিভি বাংলাকে জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে উপজেলার শহীদ সৈকত চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে কর্মী সম্মেলনে উদ্বোধন করেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। এ সময় কর্মী সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল উহাব হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি AKM আহসানুল তৈয়ব জাকির। এ সময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম, SM বজলুল করিম টোটন, উপজেলা সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রতন, পৌর সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
বগুড়ার সোনাতলায় 2024 থেকে 25 অর্থবছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনী প্রযুক্তি ভার্মিক পোস্ট বিষয়ক মাঠে দিবস অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার প্রতিনিধি মিনহাজ আইটিভি বাংলাকে জানিয়েছেন, বুধবার দুপুরে উপজেলার হারিয়াকান্দিতে সোনাতলা কৃষি সম্প্রসারণের আয়োজনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে সোনাতলা উপজেলার কৃষি কর্মকর্তা সোহরব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খামারবাড়ি ঢাকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ। অন্যান্যদের মাঝেও বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক সোহেল মোহাম্মদ সামউদ্দিন ফিরোজ, প্রশিক্ষণ অফিসার মফিদুল ইসলাম, সোনাতলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা আক্তার সুরভি সহ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা, মুমিনুল ইসলাম, ভার্মিক পোস্ট উৎপাদনকারী উদ্যোক্তা সেলিম রেজা সহ আরও অনেকে।